বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। একদিন চলে যাব আমরা সবাই, থাকবো না আমরা কেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ, শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আল ফাসলুল খামিস বায়ানু হাকিকাতি কুল্লি মিনাল জাহিলিয়াতি আল ফিসকি আদ দালালি আর রিদ্দাতি আকসামুহা আহকামুহা। সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন এক ও একক, যার কোনো শরিক নেই, যার তৌহিদ, যার একত্ব হচ্ছে সঠিক জ্ঞান, এবং যার মধ্যে আল্লাহ পাকের তৌহিদ রয়েছে। যেই ব্যক্তি শিরক মুক্ত, যেই ব্যক্তি পাক মুক্ত, সেই ব্যক্তি হচ্ছে জাহেলিয়াত মুক্ত, সে হচ্ছে জ্ঞানী। আর যার মধ্যে শিরক রয়েছে, যার মধ্যে কুফরি রয়েছে, যারা পাপে লিপ্ত রয়েছে, তারা হচ্ছে সবচেয়ে বড় জাহেল, মূর্খ। কোরআন এবং হাদিসের ভাষায়, আল্লাহ পাকের ভাষায়। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি জাহেলিয়াতের যুগে শেষ রাসূল হয়ে এসেছেন এবং মানুষের জাহেলিয়াতকে দূর করার উদ্দেশ্যে তিনি প্রেরিত হয়েছেন। তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহিলিয়াতকে, অজ্ঞতাকে, শিরক কুফরিকে, পাপাচারকে দূর করেছেন। আমাদের আজকে মুহররমুল হারাম 1436 হিজরির তারিখ হচ্ছে 7ই মুহররম। 7ই মুহররম, এই মুহররম মাস থেকে আরবি ইসলামিক মাস শুরু হয়। আমরা এই নতুন বছরে আকিদাতুত তাওহীদ, গত বছরে যে দর্স হয়েছে প্রায় এই কিতাবের অর্ধেক 110 পৃষ্ঠা পর্যন্ত, বাকি অর্ধেক বা তার একটু বেশি আছে। এটা ইনশাআল্লাহ তাআলা এই বছরে শুক্রবারে এশা পড়ে 7:30 থেকে শুরু করে আমরা মোটামুটি 40-45 মিনিটের মধ্যে এই দর্স শেষ করব। আকিদাতুত তাওহীদে যে আজকের দর্সের বিষয়বস্তু, তা হচ্ছে কয়েকটি। লেখক বলছেন যে 5ম অধ্যায় বায়ানু হাকিকাতে কুল্লি মিনাল জাহিলিয়া, এই কয়েকটি বিষয়ের মর্মকথা সম্পর্কে বর্ণনা। জাহিলিয়াত কাকে বলা হয়? ফিস্ক মানে ফাসেকি কাকে বলা হয়? ফাসেক শব্দ আমরা বুঝি। ফাসেক আমাদের সমাজে পাপিষ্ঠকে বলা হয়, গুনাহগারকে বলা হয়, আল্লাহর নাফরমান বিরুদ্ধাচরণকারীকে বলা হয় ফাসেক। থেকে ফিস্ক, যার মধ্যে ফিস্ক রয়েছে সে হচ্ছে ফাসেক। ফাসেক মানে কি বা ফিস্ক মানে কি? আর ফিস্ক কত প্রকার? জাহিলিয়াত মানে কি? জাহিলিয়াত মানে অজ্ঞতা। এই জাহিলিয়াতের মানে কি, আর জাহিলিয়াত কত প্রকার ও কি কি? তারপরে দলাল, গুমরাহি, আর একটি কথা, দলাল মানে রাস্তা হারিয়ে দেওয়া, পথ হারা হওয়া। আল্লাহ পাকের রাস্তা যে হারিয়ে দেয় সে হচ্ছে দল, গুমরাহ, পথভ্রষ্ট। আর যে বিভ্রান্ত করে, আল্লাহর রাস্তা থেকে দূরে সরিয়ে দেয়, তাকে মদিল বলা হয়, গুমরাহকারী, পথভ্রষ্টকারী। দলাল, গুমরাহি কাকে বলা হয়, ভ্রষ্টতা কাকে বলা হয়, এবং এই গুমরাহি কত প্রকার। তারপরে রিদ্দাত, 4 নম্বরে মুরতাদ বা ইসলাম বিমুখ হওয়া কি জিনিস, আকসামহা, এগুলির প্রকরণ, ও আহকামহা, এবং এগুলির হুকুম, আহকাম, বিধিবিধান। আজকে দুটো বিষয় এই 4টার মধ্যে আলোচনা করব। জাহিলিয়াত সম্পর্কে, অজ্ঞতা, জাহিলিয়াত কি এবং কত প্রকার, আর তার হুকুম কি। আর ফিস্ক, ফাসেকি কি জিনিস, কত প্রকার, কি কি, এবং তার বিধান কি। প্রথম বিষয় হচ্ছে আল জাহিলিয়া, জাহিলিয়াত। জাহিলিয়াত মানে কি? বিশেষ করে জাহিলিয়াত বা জাহিলিয়াতের যুগ, ওই অবস্থা বা ওই যুগটাকে বলা হয় যেটা ইসলামের পূর্বে
পৃথিবীর অবস্থা ছিল, আর বিশেষ করে আরবদের অবস্থা। কারণ আরবদের মাঝেই শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন। এই জন্য তখনকার যুগের লোকদেরকে বলা হতো আহলুল জাহিলিয়া। সেই যুগটাকে বলা হতো জাহিলিয়াতের যুগ, আল আসরুল জাহিলি, জাহিলিয়াত বা অজ্ঞতার যুগ। অজ্ঞতা মানে এই নয় যে সেই যুগে শিক্ষিত লোকের অভাব ছিল সেই জন্য। অজ্ঞতা মানে এই নয় যে সেই যুগে বড় বড় কবি ছিল না, বরং বড় বড় কবি ছিল সেই যুগে। অজ্ঞতা মানে এই নয় যে সেই যুগে শিক্ষা ছিল না ইত্যাদি, এইরকম নয়। আসলে অজ্ঞতা মানে আল্লাহ থেকে অজ্ঞতা, আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব থেকে অজ্ঞতা, আল্লাহ পাকের দ্বীন থেকে অজ্ঞতা, আখিরাত সম্পর্কে সঠিক ধারণা থেকে, সঠিক জ্ঞান থেকে অজ্ঞতা। আখিরাত সম্পর্কে কোনো ধারণা ছিল না, অথচ ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের দাবিদার আরব মুশরিকরা, কুরাইশরা কোনো ধারণা ছিল না আখিরাত সম্পর্কে, পরকালকে অস্বীকার করত। এই যখন না তোরাবা ওয়ে জামান, হাড়হাড্ডি হয়ে যাব, পচে সরে যাব, আর তারপরে আবার আমাদেরকে উঠানো হবে, এসব কথা তারা বলতো। পরকাল সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। এইরকম আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের তৌহিদকে মোটেই মানত না তারা। শিরকে লিপ্ত ছিল, সব রকমের পাপে তারা জড়িয়ে পড়েছিল। এই পাপের জীবনটাই হচ্ছে জাহিলিয়াতের জীবন। তো জাহিলিয়াত কাকে বলা হয়? বলছেন হে আল হাল আল্লাতী কানাত আলাইহাল আরাবু ক্বাবলা আল ইসলাম, ইসলামের পূর্বযুগ। ইসলাম মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম আল্লাহ পাক নাযিল করেছেন, এই ইসলামকে এখানে বোঝানো হয়েছে। ইসলাম মানে পূর্ণাঙ্গ জীবন বিধান, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীম নাযিল করে যেই দ্বীন নাযিল করেছেন সেটা হচ্ছে ইসলাম, এখানে বোঝানো হয়েছে। আর একটা অর্থ ইসলামের যে কোনো আত্মসমর্পণকারী মুসলিম, মুসলিম মানে আত্মসমর্পণ, আল্লাহ পাকের দ্বীনের সামনে আত্মসমর্পণকারী যারাই যেই যুগে রয়েছে তারাই মুসলিম। এই জন্য আদম আলাইহিস সালাম মুসলিম, আদমের ছেলেরা যারা মুমিন মুসলিম ছিল তারা মুসলিম। এইরকম নূহ আলাইহিস সালামের জামানায় তারা মুমিনিন যারা ইমানদার ছিল তারা মুসলিম। হ্যাঁ, এই জন্য কোরআনে কারীমে রয়েছে ওয়ানা আউয়ালুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম আমি হচ্ছে সর্বপ্রথম এই যুগের মুসলিম, আল্লাহর দ্বীনের সামনে আত্মসমর্পণকারী, আল্লাহর আনুগত্যকারী। এরকম সমস্ত আম্বিয়া রাসূলগণ মুসলিম ছিলেন, মুমিন বিশ্বাসী ছিলেন এবং প্রত্যেকে মুসলিম ছিলেন ওই অর্থে। তাই ইসলামের দুটো অর্থ, একটা হচ্ছে ইসলাম মানে যে কোনো আল্লাহর দ্বীনের সামনে আত্মসমর্পণকারী ব্যক্তি। তাহলে এইরকম ব্যক্তি প্রথম আদম আলাইহিস সালাম, মানব জাতির ইতিহাসে প্রথম মানুষ থেকে শুরু করে যেই যুগেই হোক না কেন, যারা আল্লাহর দ্বীনের সামনে আত্মসমর্পণ করেছে, আল্লাহ পাকের আসমানি বিধান মেনেছে, তারাই মুসলিম মুমিন। আর একটা ইসলাম বলতে বোঝানো হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম, যে আল্লাহ পাক নাযিল করেছেন কোরআনে কারীমের আকারে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। এই দুটোই হচ্ছে ওহী। যারা কোরআন এবং হাদিস মোতাবেক জীবন যাপন করে তারা হচ্ছে সত্যিকার অর্থে মুসলিম। ইসলামের পূর্বে অর্থাৎ 1400 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হয়ে আসলেন, রাসূল হয়ে আসলেন, তার আগে আরবদের যে অবস্থাটা ছিল এই অবস্থাকে বলা হয় জাহিলিয়াত, জাহিলিয়াতের যুগ। আর সেই সময়ের যে আরবদের অবস্থা ছিল, সামাজিক অবস্থা, ধর্মীয় অবস্থা, পারিবারিক অবস্থা ইত্যাদি, এটা হচ্ছে জাহিলিয়াতের অবস্থা। কি ছিল? মিনাল জাহলি বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ সম্পর্কে অজ্ঞতা ছিল, রাসূলগণ সম্পর্কে অজ্ঞতা ছিল, ও শারায়ে দ্বীন, দ্বীনের বিধিবিধান সম্পর্কে অজ্ঞতা ছিল। এই জন্য জেনাকে অপরাধ মনে করা হতো না। কলহ বিবাদ, লড়াই, শত শত বছর ধরে লড়াই চলতে আছে, এক গোত্র আর এক গোত্রকে খুন করছে, একজনকে খুন করা হয়েছে, একজনের বদলে 50 জনকে মেরে দিল। ক্ষমতা থাকলেই হইল, জনবল থাকলেই হইল। এগুলি হচ্ছে সব জাহিলিয়াত, আল্লাহর দ্বীন থেকে অজ্ঞতা। ওয়াল মুফাখারাতু বিল আনসাব, বংশ মর্যাদাকে নিয়ে অহংকার করা, গৌরব প্রকাশ করা, এগুলি হচ্ছে জাহিলিয়াত। এগুলি হচ্ছে সেই যুগের জাহিলিয়াত, নিজের বংশের গৌরব, আমরা অমুক বংশের লোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব ভ্রান্ত জাহিলিয়াতকে ধূলিসাৎ করেছেন। বলছেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো আমল যদি তাকে পেছনে ফেলে দেয়, আমলের কারণে সে পিছিয়ে গেল, তাহলে লাম ইউসরি বিহি নাসাবুহু, তার বংশ মর্যাদা তাকে এগিয়ে দিতে পারবে না। বুঝছেন তো হাদিসটা না? আপনি খুব সম্ভ্রান্ত পরিবারের লোক, খুব মর্যাদা সম্পন্ন ঘরের ছেলে সন্তান, কিন্তু আপনার আকীদা আমল খারাপ, ইসলাম বিরোধী, তাহলে আপনার এই বংশ মর্যাদা আপনাকে একটু এগিয়ে দিতে পারবে না, বরং জাহান্নামে এগিয়ে নিক্ষেপ করবে, কোনো কাজে আসবে না এই বংশ।
বংশের গৌরব। এগুলি ছিল জাহেলিয়াতের যুগের চরিত্র। এখন এগুলি যদি আমাদের মধ্যে থাকে, যতটুকু যার মধ্যে আছে ততটুকু তার মধ্যে জাহিলিয়াত আছে। এই রোগগুলি আল্লাহ সম্পর্কে অজ্ঞতা, রসুলগণ সম্পর্কে অজ্ঞতা, আল্লাহর দিন সম্পর্কে অজ্ঞতা, দিনের বিধি বিধান সম্পর্কে, শরীয়ত সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে অজ্ঞতা, অথবা জানি তারপর আমল করি না, যার মধ্যে যত রোগ আছে তত বেশি তার মধ্যে জাহেলিয়াত আছে। এরকম বংশ নিয়ে গৌরব করা, ভাষা নিয়ে গৌরব করা, দেশ নিয়ে গৌরব করা ইত্যাদি, অর্থ নিয়ে গৌরব করা ইত্যাদি, এগুলি হচ্ছে জাহিলিয়াত। সব যার মধ্যে যতটা এরকম রোগ আছে ততটা বেশি তার মধ্যে জাহিলিয়াত রয়েছে। অল কিবর, এরকম অহংকার করা, ও তাজাব্বুর, এরকম দাম্ভিকতা দেখানো, ওয়া গায়রে যালিকা, এইরকম বহু জাহিলিয়াত। এক কথায় যত পাপ এবং খারাপ চরিত্র রয়েছে সেগুলি হচ্ছে জাহিলিয়াত। খারাপ চরিত্র হচ্ছে জাহিলিয়াত। আকীদা, ভ্রান্ত আকীদা, এবাদতের ক্ষেত্রে ভুল এবাদত বন্দি করা, ভুল ধর্ম, ভ্রান্ত ধর্ম পালন করা, ধর্মের নামে ভুল কাজ করা, আর এই রকমই খারাপ চরিত্র, হালালকে হারাম করা, হারামকে হালাল করা, বৈধকে অবৈধ, অবৈধকে বৈধ করা, চরিত্রহীনতা, এগুলি সবগুলি হচ্ছে জাহিলিয়াত। অথবা আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন না করা, মূর্খ থাকা, দিন মুসলিম জাতিতে ইসলাম সম্পর্কে কিছু জানে না, তার ফরজ অজব জানে, কেমন করে আল্লাহর ইবাদত করতে হবে জানে না, কোনটা সহি কথা, সহি বিশ্বাস, সহি আকীদা, কোনটা ভুল বিশ্বাস, ভুল আকীদা তাও জানে না, জাহিলিয়াতে রয়েছে। যার মধ্যে যতটা এই রোগগুলি রয়েছে ততটা তার মধ্যে জাহিলিয়াত রয়েছে। নিসবাতান ইলাল জাহলি, এই জাহিলিয়াত কথাটি তাহলে কোত্থেকে জন্ম নিয়েছে বা এই শব্দের উৎপত্তি কোথা থেকে? বলছে নিসবাতান ইলাল জাহাল, অজ্ঞতার সাথে সম্পৃক্ত করে। জাহাল হচ্ছে মাসদার, জাহেলা ইয়াজহালু জাহলান, এখান থেকে মানে অজ্ঞ থাকা, জাহেলিয়াত মানে অজ্ঞতা। আল্লাযী হুয়া আদামুল ইলম, জাহাল মানে হচ্ছে না জানা, জানে না, তার মানে অজ্ঞতা রয়েছে। আও আদামু ইত্তিবাইল ইলম, অথবা জানে কিন্তু জ্ঞানের অনুসরণ করে না, জেনে যা জানে ভালো কথা তা ফলো করে না, আমল করে না, এটাও জাহিলিয়াত। তাহলে জাহিলিয়াত হচ্ছে দুই রকম, একটা হচ্ছে জানলেন না, ভালো জিনিস জানলেন না আপনি, তাহলে জাহেল আপনি। আর একটা হচ্ছে, বা আর কিছু লোক আছে যারা জানে কিন্তু আমল করে না, তাহলে জাহিলিয়াত রয়েছে আপনার মধ্যে। তাআলা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ফাইন্না মান লাম ইয়ালামিল হাক্কা ফাহুয়া জাহিলুন জাহলান বাসীতান। জাহিল আবার দুই ভাগে বিভক্ত, জাহিল মুফরাদ আর জাহিল মুরাক্কাব, আরবিতে ভাগ। জাহিল মুফরাদ মানে একরা বলবেন না, একরা, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষা কি বলবেন, হ্যাঁ, একটা অজ্ঞতা রয়েছে সহজ ভাষায়। আর আরেকটা হচ্ছে জাহেলে মুরাক্কাব, মানে ডবল, দ্বিগুণ জাহিলিয়াত, দ্বিগুণ অজ্ঞতা। কোনটাকে জাহেলে মুফরাদ বা জাহেলে বাসিত বলা হয়? বাসিত মানে মুফরাদ, লেখক তার ভাষায় বাসিত বলেছে। ফাইন মাল্লাম ইয়ালামিল হাক্কা, কেউ যদি সত্যকে না জানে, সত্য হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের একত্ব, সত্য হচ্ছে আল্লাহ পাকের দিন, সত্য হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার রিসালাত সত্য, এই সম্পর্কে কেউ যদি না জানে, দিন ইসলামের বিধি বিধান, হালাল হারাম, বৈধ অবৈধ, যেসব আদেশ নিষেধ, এগুলি হচ্ছে সত্য হক, এটা যদি কেউ না জানে তাহলে সে হচ্ছে জাহেল, কিন্তু জাহেলে বাসির, জানে না আর তার অনুভূতি আছে যে আমি জানি না। অনেকে আছেন জানি না আর নিজে স্বীকারও করছেন, ভিতরেও স্বীকার করছেন আর লোকের কাছেও স্বীকার করছেন যে ভাই আমি তেমন কিছু জানি না। তাহলে আপনার মধ্যে অজ্ঞতা আছে, কিন্তু একটি অজ্ঞতা আছে, জাহেলে বাসিত। ফাইনে তাকাদা খিলাফাহু, আর যদি এর বিপরীত ধারণা রাখে, এক তো জানে না আর তার ধারণা যে জানি, ওর বিপরীত আকীদা, তার বিশ্বাস, জানে না, হ্যাঁ, বা ভুল জানে, আমল করে না, ভুল আমল করে, আর ধারণা হচ্ছে আমরাই ঠিক, একে বলা হয় জাহেলে মুরাক্কাব। মুরাক্কাব মানে জড়িত, ডবল, দ্বিগুণ জাহেল, হ্যাঁ, দুই গুণ তার মধ্যে অজ্ঞতা রয়েছে। এরা কারা হইতে পারে সমাজের? চিন্তা করেন আপনি, যে ব্যক্তি শিরক আর বিদআতে ধর্ম পালন করছে আর মনে করে আমরাই হচ্ছি হক্কানি, তাহলে এই জেহালতকে কি বলবেন? জাহেলে মুরাক্কাব, ডবল জেহালত। এক তো সহি আকীদা জানে না, সহি ইবাদত রাসূলুল্লাহ তরিকায় ইবাদত বন্দী করে না, হ্যাঁ, কোরআন সুন্নাহকে যে শরীয়তের দলিল এই হিসাবে গ্রহণ করেন না, না,
ওর সাথে বুজরুগানের দিন বলেছেন, তাদের কথা মূল্য নাই। বিনা দলিল আবার কিসের মূল্য তাদের কথা? হ্যাঁ, দলিল থাকলে মূল্য অবশ্যই আছে বুজরুগানের দিনের কথার, কিন্তু না, বুজরুগানের দিনের কিচ্ছা কাহিনীও দলিল, বুজরুগানের দিনের স্বপ্নও দলিল ইত্যাদি। জানে না আর দাবি করে যে জানি, অথবা সঠিক জিনিস পালন করে না, সহি আকীদা মানেন না আর ধারণা যে আমরাই হক্কানি। এটা হচ্ছে জাহেলে মোরাক্কাব, দ্বিগুণ জেহালাত। বলছে ফাইনে তাকাদা খিলাফাহু, যদি এর বিপরীত সে বিশ্বাস করে, জানে না আর বিশ্বাস করে যে আমি জানি, ফাহুয়া জাহিলুন জাহালান মোরাক্কাবান, তাহলে এ হচ্ছে জাহেলে মোরাক্কাব। ফাইন কালা খেলাফ আল হক আলেমান বিল হক, সত্যের বিপরীত যদি বলে অথচ সত্য জানে, কোরআনে বা হাদিস পড়া মানুষ, মাদ্রাসায় পড়েছে, মাদ্রাসার ডিগ্রি হাসিল করেছে, আর তারা শিরক বিদআত ছড়ায়, এটা যদি হয়, জনসাধারণ নয়, এক সেই হুজুর সমাজ, মাদ্রাসায় পড়েছে, আরবি ভাষা বুঝে, কোরআন হাদিসের ভাষা বুঝে, তারপরে দিনের অপব্যাখ্যা করে তারা হকের বিরুদ্ধে বলে, আও গায়রা আলেম, অথবা জানে না, ফাহুয়া জাহিলুন আইজান, সেও জাহেল। ফায়দা তাবায়্যানা যালিকা, যখন এই বিষয়টা স্পষ্ট হলো যে জাহেল কি আর জাহিলিয়াত কি জিনিস, ফান্নাসু ক্বাবলা বাসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু ফি জাহিলিয়াতিন মানসুবাতিন আল জাহল, তাহলে ওই সব লোকেরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে ছিল, আরব মুশরিকরা, নবী আসার আগে বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, কিন্তু নবুয়ত আসার পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়স পর্যন্ত একটি আল্লাহর নামের কথা জানতো না, আল্লাহর নাম জানো, আল্লাহ তৌহিদ জানতো না, আল্লাহ পাকের তৌহিদ শিরক এইসব বুঝতো না, আল্লাহ পাকের দিন বুঝতো না, দিনের নামে যা গতানুগতিক পেয়েছে বাপদাদাকে করতে তাই করতো তারা, উলঙ্গ হয়ে কাবার তওয়াফ চলছে, তার নামই ধর্মকর্ম ইত্যাদি। তো এরা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বে যেসব লোকেরা ছিল, কানু ফি জাহিলিয়াতিন, এরা জাহিলিয়াতের যুগে ছিল, মানসুবাতুন ইলাল জাহল, এদেরকে সম্পৃক্ত করা হয়েছে জেহালাতের সাথে, অজ্ঞতার সাথে। ফাইন্না মা কানু আলাইহি মিনাল আকওয়ালি ওয়াল আমাল ইন্নামা আহাদাসাহু লাহুম জাহিলুন, কারণ যেসব কথা ধর্মের নামে তারা বলতো অথবা যেসব কাজকর্ম করত ধর্ম বলে, সেগুলি মূর্খরা আবিষ্কার করেছে। হোবাল পাথর নিয়ে এসে রেখে দিল, হ্যাঁ, তাদের একজন নাম কি বলতে পারেন, ওর নাম শুনেছেন? প্রথম আরব মুশরিকরা মক্কায় যে মূর্তি পূজা শুরু করে, হ্যাঁ, আমর ইবনে আমির আল খুজাই আর আমির ইবনে লুহাই বলা হয়। কেউ কেউ বলছে যে ওর বাপের নাম আমির ছিল আর ওর মার নাম ছিল লুহাই, তো আমির ইবনে লুহাই আল খুজাই, মায়ের সাথে সম্পৃক্ত করে মশহুর, খোজা বংশের লোক। এই প্রথম নিয়ে এসে শিরক শুরু করায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 300 বছর আগে। তার মানে 300 বছরের পেছনে যদি যান, তো তৌহিদ ছাড়া আরব মুশরিকরা শিরক জানতো না, মূর্তি পূজাই জানতো না। তাহলে মূর্তি পূজার বয়স হচ্ছে আরব দেশগুলিতে 300 বছর, 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আগে 300 বছর, তার মানে 1700 বছর আগে যদি চলে যান, তখন আরব দেশে মূর্তি পূজা মোটেই ছিল না, তৌহিদ আর তৌহিদ ছিল। যেসব কাজগুলি তারা করত, ধর্মকর্ম বা বলতো ধর্মের নামে, এগুলি তাদের কোনো মূর্খতে আবিষ্কার করেছে। ওয়াইন নাম ইয়াফআলুহু জাহিল, আর এগুলি করতো জাহিল লোকেরা, যারা ওদের অনুসরণ করেছে তারাও জাহিল। ওয়া কাযালিকা কুল্লু মা ইউখালিফু মা জা বিহিল মুরসালুন, রাসূলগণ যা নিয়ে এসেছেন তার বিপরীত যেগুলি, সেগুলিও জাহালাত। মানে ইহুদিয়াতিন, ইহুদি ইজম, ইহুদি মতবাদ, ওয়া নাসরানিয়া, খ্রিস্টান ইজম, হ্যাঁ, খ্রিস্টান ধর্ম, এগুলি হচ্ছে জাহিলিয়াত। ফাহুয়া জাহিলিয়াতুন, লেখক আল্লামা সালেহুল ফৌজান বলছেন এগুলি হচ্ছে জাহিলিয়াত। তাহলে কখনো এরকম ভাবেন না যে ইহুদির ধর্ম হচ্ছে আল্লাহর নাজিলকৃত ধর্ম, না, বিকৃত ধর্ম যার নাম হচ্ছে জাহিলিয়াত, এটি হচ্ছে জাহিলিয়াত। মুসা আলাইহিস সালামের নিয়ে আসা ধর্ম ইহুদিদের ধর্ম নয়, বর্তমান ইহুদিদের ধর্ম। এইরকমই ঈসা আলাইহিস সালাম যেই দিন আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসে, সেই দিন বর্তমান খ্রিস্টানদের ধর্ম নয়, এটা হচ্ছে ভিন্ন কিছু, হ্যাঁ, জাহিলিয়াত। ও তিলকা কানাতিল জাহিলিয়াতুল আম্মা, আর এগুলি হচ্ছে ব্যাপক অর্থে জাহিলিয়াত। জাহিলিয়াত আম্মা মানে, আম মানে হচ্ছে ব্যাপক, ব্যাপক অর্থে জাহিলিয়াত মানে জীবনের সার্বিক ক্ষেত্রে জাহিলিয়াত। আল্লাহর তৌহিদে জাহিলিয়াত, রসুলের আদর্শ মানতে গিয়ে জাহিলিয়াত, অজ্ঞতা, হালাল হারামের ক্ষেত্রে জাহিলিয়াত। মদ তাদের কাছে কিছুই না, পানির মতো, ঠিক না? শুকরের গোস্ত তাদের কাছে কিছুই না। আপনারা যতটা গরুর গোস্ত খান বা ছাগলের গোস্ত, তার চাইতে বেশি তারা শুকরের গোস্ত খায়, এগুলো জাহিলিয়াত নয়? অবশ্যই জাহিলিয়াত। ফাম্মা বাদা বাসির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ তাকুনা ফি মিসরিন দুনা মিসর, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় চলে আসলে রাসূল হয়ে, আর তার দাওয়াত
সাড়া দিল ধীরে ধীরে, আর অনেক মুমিন মুসলিম তৈরি হলো, সাহাবায়ে কেরামদের জামানা শুরু হলো। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত 1400 বছরে ব্যাপক আকারে কোথাও জাহিলিয়াত বিস্তার করে নাই। ভালো করে এই কথাটি শোনেন, কারণ যারা ধর্মের নামে রাজনীতি করে থাকে, যারা ধর্মের রাজনৈতিক ব্যাখ্যা করেছে, তারা এই ভাষাগুলি, জাহিলিয়াতের ভাষাগুলি ব্যবহার করেছে। মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা হয়, সেই জন্য জাহিলিয়াতের যুগ এটা ঢালহারে বলে। দেশে জাহিলিয়াত বিরাজ করছে, দেশে জাহিলিয়াতের নেতৃত্ব চলছে, এই ধরনের ব্যাপক কথা একবার ঢালা হারে কথা বল। পাইকারি হারে কুফরির ফতুয়া আর পাইকারি হারে জাহিলিয়াতের ফতুয়া, এগুলি বাড়াবাড়ি, এগুলি বাড়াবাড়ি। লেখকের ভাষায় শোনেন, কারণ আমার ভাষায় শুনলে তো ভাববেন যে হয়তো আমি নিজে থেকে বলছি। আল্লামা সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে জাহিলিয়াত সারা বিশ্বে ছেয়ে আছে, এই কথা বলা ভুল। হ্যাঁ, ফাকাদ তাকুনু ফি মিসরিন দুনা মিসর, হ্যাঁ এটা বলতে পারেন যে কোন একটা দেশে অথবা শহরে রয়েছে, আরেক দেশে নেই জাহিলিয়াত। হ্যাঁ, অমুক দেশে জাহিলিয়াত রয়েছে, কিন্তু আল্লাহর জমিন অনেক জায়গায় রয়েছে, সেখানে জাহিলিয়াত নেই। অমুক 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 পরিবারে জাহিলিয়াত রয়েছে, কিন্তু তার মানে যে গোটা গ্রামের সবগুলি পরিবারে জাহিলিয়াত রয়েছে। এবার সেই পরিবারের নেক লোকেরা রয়েছে, তাদের বাড়ি আলহামদুলিল্লাহ সহি আকীদা রাখে, ইবাদত বন্দেগী সহি তরিকায় করে, তারা হালাল হারাম বেঁচে চলে, আর ঢালা হারে পাইকারি দেশকে একবারে জাহিলিয়াতে ডুবিয়ে দিলেন, এটা মোটেই চলবে না। কামা হিয়া ফি দারিল কুফার, যেমন দারুল কুফর, যেগুলো কাফেরদের দেশ, কাফেরদের নেতৃত্বে হ্যাঁ বলতে পারে যে অমুক অমুক দেশ, ওগুলো দেশে জাহিলিয়াত আছে। কিন্তু মুসলিম দেশে জাহিলিয়াত ঢালাহারে বলবেন। মুসলিম দেশে যেমন পাপও আছে, আংশিক জাহিলিয়াত আছে, তেমন আলহামদুলিল্লাহ সেখানে আল্লাহর দিনের জ্ঞানও আছে, অনেকে আল্লাহর দিন মেনে চলছে। তাহলে ঢালাহারে আপনি বলবেন যে বিশ্ব জাহিলিয়াতে ছেয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, সব বলা ঠিক নয়। ওয়াকাদ তাকুনু ফি শাখসিন দুনা শাখস, এইরকমই কখনো কখনো একজনের মধ্যে জাহিলিয়াত আছে, কিন্তু আরেকজনের নেই। 5 ভাইয়ের মধ্যে 2 ভাইয়ের মধ্যে জাহিলিয়াত আছে, 3 ভাইয়ের মধ্যে জাহিলিয়াত নেই। হতে পারে না, পারে না। 5 ভাই মাশাআল্লাহ নামাজি, 5 ভাইয়ের মধ্যে 2 ভাই 3 ভাই হয়তো চরিত্রবান, আর 2 ভাই 3 ভাই সহি আকীদার লোক, শিরক বিদআত মুক্ত, তার মধ্যে 2-1 শিরক বিদআত করে অথবা বেনামাজি, আর ঢালাহারে বলবেন যে সব জাহিলিয়াত। এইরকমই যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের মধ্যে বেশ কিছু সৎ লোক হয়তো থাকতে পারে, আর তারা হয়তো চায় কিন্তু অনেক সময় পারে না, অথবা বিভিন্ন কারণ হইতে পারে। কারণ এই বিষয়গুলি একজনের বিষয় নয়, আপনাকে আমাকে যদি সেই জায়গায় বসিয়ে দেওয়া হয় তো অসম্ভব হয়ে পড়বে। তার মানে এই না যে তাদের পক্ষ থেকে ওজোর পেশ করছি যে তারা খুব সাফসুতরা ভালো মানুষ, না, কখনো না। যাদের অন্তরে আল্লাহর দিন প্রতিষ্ঠার কামনা বাসনা নেই, আকাঙ্ক্ষা নেই, সততা নেই, অবশ্যই আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। কিন্তু ঢালাহারে সবগুলিকে জাহিলিয়াতের যুগের লোক এসব, হ্যাঁ, আর এসব জাহিলিয়াতে ডুবে রয়েছে, এই কথা বলা ঠিক নয়। কাররাজুল ক্বাবলা ইউসলিম ফাইন্না ফি জাহিলিয়াত, যেমন একটা লোক মুসলিম হওয়ার পূর্বে সে জাহিলিয়াতের যুগে ছিল। শেখ সালেহ ফৌজান বলছেন যে মুসলিম হয়নি, গতকালকে মুসলিম হয়নি, সে গতকালকে সে জাহিলিয়াতের যুগে ছিল, কিন্তু আজকে সে মুসলিম হয়ে গেছে, সে তাকেও বলবেন যে এখনো জাহিলিয়াতের যুগ আছে, ভুল কথা। ওয়াইন কানা ফি দারুল ইসলাম, যদিও সে দারুল ইসলামে হোক, মুসলিম দেশেও মুসলিম বাস করে, বলবেন যে মুসলিম দেশে সেই জন্য সব একেবারে জাহিলিয়াত মুক্ত না, যে শিরকে রয়েছে, কুফরিতে রয়েছে, পাপে ডুবে রয়েছে, তার মধ্যে জাহিলিয়াত রয়েছে। ফাআম্মা ফি জামানিন মুতলাকিন ফালা জাহিলিয়াতা বাদা মাবআস মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পরে বলবেন যে এই যুগটা হচ্ছে পুরোটাই জাহিলিয়াতের যুগ, এই বলা জাহিলিয়াতের যুগ, এই কথা বলা মোটেই চলবে না। বলছেন ফাআম্মা ফি জামানিন মুতলাক, সাধারণ যুগে, পুরো যুগটার নাম ধরে বলছেন আপনি। ফালা জাহিলিয়াত বলছেন না, এরকম বলা যাবে না যে বলবেন যে আপনি জাহিলিয়াত রয়েছে, না, জাহিলিয়াত নেই, এই যুগটা হচ্ছে জাহিলি যুগ। ফালা জাহিলিয়াতা বাদা মাবআস মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পরে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ বুখারীর হাদিস রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, খুব প্রসিদ্ধ হাদিস, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক মানসুরিন। নবী সাল্লাল্লাহু কি বলেছেন? আমার উম্মতের একটা দল সব সময় সত্যের উপর, হ্যাঁ, জয়ী থাকবে, জাহিরিন আল হক মানসুরিন, সাহায্য প্রাপ্ত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে, অসহায় ছেড়ে দিতে চাইবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা তাকুমাস সাহ, কিয়ামত পর্যন্ত। অন্যান্য হাদিসে হাত্তা ইয়াতি আমরুল্লাহ, যতক্ষণ আল্লাহর নির্দেশ না এসছে,
অর্থাৎ ওই কিয়ামতের কাছাকাছি সময়ে মুমিনদের রূহগুলি যতক্ষণ পর্যন্ত কবজ না করা হয়েছে, আর শুধু কাফির আর পাপিষ্ঠরা থেকে যাবে, আর তাদের উপর কিয়ামত কায়েম হবে, ওই শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর জমিনে একটা দল সব সময় সত্যের উপর বিজয়ী থাকবে। তার মানে বোঝা গেল যে একটা দল জাহিলিয়াত মুক্ত অবশ্যই থাকবে, সে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে। বাংলাদেশে কিছু আছে জাহিলিয়াত থেকে মুক্ত, কিছু আর অন্য দেশে আছে, কিছু অন্য দেশে আছে, সবগুলি দেশ মিলিয়ে আছে। বলা যাবে না যে এক দেশে সবগুলি একবারে সত্যপন্থী একত্রিত হয়ে গেছে, এরকম বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটার দিকে ইঙ্গিত করে বলছেন, ফাইন্নাহু লা তাযালু মিন উম্মতিহি তায়েফা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটি দল সব সময় যাহিরিন আলাল হক, সত্যের উপর বিজয়ী থাকবে, ইলা কিয়ামিস সা, কিয়ামত পর্যন্ত। ওয়াল জাহিলিয়াতুল মুকাইয়াদাতু কাদ তুজাদু ফি বাযি দিয়ারিল মুসলিমিন, তবে আংশিক জাহিলিয়াত, একটা হচ্ছে জাহিলিয়াত আম্মা, সাধারণ অজ্ঞতা জাহিলিয়াত, ব্যাপক হারে জাহিলিয়াত না, এটা শেষ হয়ে গেছে। ঢালা হারে জাহিলিয়াত, পৃথিবী একবারে জাহিলিয়াতে ডুবে গেছে, ভুল কথা। নবী আসার পর এই কথা বলা যাবে না। কিন্তু জাহিলিয়াতে মুকাইয়াদা মানে জাহিলিয়াত হচ্ছে আংশিক, এই ক্ষেত্রে আমাদের দেশে জাহিলিয়াত রয়েছে বলতে পারেন। মানবরচিত বিধানের বাস্তবায়ন, আল্লাহর দণ্ডবিধান, আল্লাহ নির্ধারিত দণ্ডবিধানের বাস্তবায়ন করা হয় না, এই ক্ষেত্রে জাহিলিয়াত রয়েছে। কিন্তু ঢালাহারে বলবেন না, কখনো বলা যাবে না। ওই কথাই বলছেন, কাদ তুজাদু ফি বাযি দিয়ারিল মুসলিমিন, বেশ কিছু মুসলিম দেশে সেটা পাওয়া যেতে পারে। আংশিক জাহিলিয়াত মুসলিম ব্যক্তির মধ্যে রয়েছে, মুসলিম পরিবারও রয়েছে, মুসলিম সমাজেও রয়েছে, মুসলিম দেশেও রয়েছে। ওয়াফি কাসীর মিনাল আশখাসিল মুসলিমিন, অনেক মুসলিমদের মধ্যে জাহিলিয়াত রয়েছে। আপনি মাশাআল্লাহ সহি আকীদার লোক, নামাজও আপনার ঠিক আছে, আর আপনার দিনদারিও দেখছি খুব ভালো, কিন্তু আপনার মধ্যে অহংকার আছে। জাহিলিয়াত নেই আপনার মধ্যে? আপনার মধ্যে জাতীয়তার রোগ আছে। হ্যাঁ, মৌলবী সমাজ এই জাহিলিয়াত মুক্ত হইতে পারলো না। অনেক মৌলবী সমাজ আছে, আশ্চর্য হয়ে যাবেন তাদের মজলিসে বসলে, যে তাদের কথায় গন্ধ আসে, জাতীয়তার গন্ধ আসে। তাহলে আমার কাছে যদি পার্থক্য হয় যে এটা আমার ডিস্ট্রিক্টের আর ওইটা ওই 500 কিলোমিটার দূরের বা 5000 কিলোমিটার দূরের, তাহলে আমার মধ্যে জাহিলিয়াত নেই? অবশ্যই আমার মধ্যে জাহিলিয়াত রয়েছে, অবশ্যই জাহিলিয়াত রয়েছে। তো এইরকম আংশিক জাহিলিয়াত ব্যক্তির মধ্যে থাকবে, পরিবারে থাকবে, সমাজে থাকবে, দেশে থাকবে। কামা কালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে অনেক হাদিস রয়েছে। সাহাবায়ে কেরামদের মধ্যে তোমার মধ্যে জাহিলিয়াত রয়েছে কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস, আরবাউন ফি উম্মতি মিন আমরিল জাহিলিয়া, 4টা খারাপ চরিত্র রয়েছে যেগুলি আমার উম্মতে জাহিলিয়াতের চরিত্র রয়েছে। আমার উম্মতে এই 4টি যদি খারাপ গুণ থাকে, সেগুলি হচ্ছে জাহিলিয়াতের কাজ, জাহিলিয়াতের কাজ। তার মধ্যে একটি হচ্ছে আল ফাখরু বিল আনসাব, বংশমর্যাদা নিয়ে গৌরব করা, এই ধরনের যেগুলো চরিত্র। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা লোককে, সে দাস গোলাম, তাকে বলেছিল ইয়াবনা সৌদা, এই কালীর সন্তান। ওর মায়ের নাম সৌদা, মানে কালো মহিলা, ও ছিল নিগ্রো, ওর মা কালো আর ও কালো। তোকে কি বলেছিল? ইয়াবনা সৌদা, ইয়াবনা সৌদা, বা আমাদের আঞ্চলিক ভাষা বলে কালিয়া। হ্যাঁ, একটু বিকৃত করে বলে না কালো মানুষকে, কালিয়া, এই কালিয়া। হ্যাঁ, কাইলা বা কাইলা বা কালিয়া বলতে পারেন। হ্যাঁ, কাইলা, জি হ্যাঁ। তো এই কাইলা সন্তান, এই কথাটি বলেছিলেন আবু যারের মতো এত পরেশগার সাহাবী, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেন। সহিহ বুখারীর হাদিস, বলেছিলেন তাকে, ইন্নাকা ইমরিউন ফিকা জাহিলিয়া, হে আবু যার, তুমি এমন মানুষ যে তোমার মধ্যে এখনো জাহিলিয়াত আছে, আংশিক জাহিলিয়াত আছে। ইবাদতে জাহিলিয়াত মুক্ত হয়েছেন, আকীদাতে জাহিলিয়াত মুক্ত হয়েছেন, কিন্তু এই রোগ কেন যে আমি সাদা আর ও কালো, আর ওকে একটু আঘাতমূলক কথা বলা। হ্যাঁ, কাইলা, হ্যাঁ, এই অমুক দেশের। তো এগুলি হচ্ছে জাহিলিয়াত। অনেক বাংলা ভাষীরা বলেন হে প্যাক্যা, বলেন এটা জাহিলিয়াত, জাহিলিয়াত নয়। আরে ভাই, কোন সময় দ্বন্দ্ব হইতে পারে। তো যদি ওই চরিত্র থাকলো, তাহলে তো আরব মুশরিকরা মদিনাতে 120 বছর ধরে লড়াই করেছিল। আওস আর খাজরাজের আনসারি যারা, এরা পরে আনসার হইল, নবীর আনসার, এরা 120 বছর ধরে যুদ্ধ চালিয়েছিল, বোয়াসের যুদ্ধ। যুদ্ধ শেষ করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে পাঠিয়ে, হিজরত হইল রসুলের তারপরে, তাই না? তাহলে তারপরে মাঝে মাঝে উস্কানি দিত মুনাফিকরা, দুটো দলকে আবার লড়িয়ে দি হয়েছে। এরকম মাঝে মধ্যে এরকম উপক্রম হয়েছে যে আবার লড়াই না যেন শুরু হয়ে যাবে।
দেখো তোমরা কি জাহিলিয়াতে ছিলে না, আল্লাহ তোমাদেরকে জাহিলিয়াত মুক্ত করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিয়েছেন তাদেরকে। তো এইরকম চরিত্র আমরা হয়তো হালকা মনে করলাম কথাটা, এইটা পেক গেল, অ্যালার্জি একটু আছে 71-এর পরে, যার ফলে এখনো চলে আসছে। আপনিও দেখেননি, আপনি তখন জন্মেননি, ওই বাপদাদা থেকে শুনেছেন, আর অনেক কথা বাড়াবাড়িও শুনেছেন, আর জুলুম দুই পক্ষ থেকে হয়েছে, আর দুই পক্ষ থেকে যারা লড়াই করেছে আল্লাহ জানে তাদের অবস্থা কি হবে। তো আপনি এখানে এই ধরনের ভাষা, একটা উদাহরণ দিলাম, ওই রকমই যদি অন্য কোনো দেশি সম্পর্কে, যার সম্পর্কে আপনার অ্যালার্জি, ধরেন একটা মিশরি, তাদের কিছু খারাপ স্বভাব আছে, সেই স্বভাবে বা আপনাকে কষ্ট দিয়েছে, আমাকে অনেকে কষ্ট দিয়েছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এইরকম কষ্ট বিভিন্ন দেশের লোক দিয়েছে, আমাকেও দিয়েছে, কিন্তু তাই বললে ওই গোটা জাতির উপর আমার অ্যালার্জি থাকবে, ঢালা হারে সবাইকে আমি একই ডান্ডা দিয়ে সবটিকে পিটাবো, সবগুলিকে একই রকম বলবো, একই নজরে দেখবো না। ওই দেশে ভালো মানুষও আছে আর খারাপও আছে, কোথাও খারাপ বেশি আছে, কোথাও খারাপ কম আছে। তাই যদি হয়তো আমাদের মধ্যে বেশ কিছু খারাপ লোক আছে, যার কারণে আমাদের মাঝে ভালো ভালো মানুষ সবগুলিকে ঢালা হারে অমুক দেশি মানে সব খারাপ, এটাও জাহিলিয়াত, এটাও জাহিলিয়াত। কেউ যদি ঢালা হারে বলে যে আজকে বাংলা ভাষী বদনাম, সেই জন্য বাঙালি মানে খারাপ, তাহলে এটা আরেকটা জাহিলিয়াত, এটা আরেকটা জাহিলিয়াত। ইন্নাকা আমিরুন ফিকা জাহিলিয়া, হে আবু যার তুমি এমন মানুষ তোমার মধ্যে জাহিলিয়াত রয়েছে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। ওয়ামুলাখাসু জালিকা, খোলাসা কথা হচ্ছে যে আন্নাল জাহিলিয়াত নিসবাতান ইলাল জাহল, জাহিলিয়াত শব্দটির সম্পর্ক হচ্ছে জাহালের সাথে, আর জাহাল মানে হচ্ছে আদামুল ইলম, না জানা, জ্ঞান না থাকা, জ্ঞানহীন হওয়া, অজ্ঞ হওয়া। ওয়া আন্নাহা তানকাসিমু ইলা কিসমাইন, আর জাহিলিয়াত দুই ভাগে বিভক্ত। শুরুতে বলেছি জাহিলিয়াতের ভাগ বলবে, জাহিলিয়াত আম্মা আর জাহিলিয়াতে খাসা। আল জাহিলিয়াতুল আম্মা, ব্যাপক অর্থে জাহিলিয়াত, জীবনের সার্বিক ক্ষেত্রে জাহিলিয়াত, ব্যক্তি জীবনের আখলাক চরিত্র, ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ যাকাত ধর্মকর্ম, এই থেকে শুরু করে আকীদা আমল, সমস্ত জীবনের পুরো লাইফে জাহিলিয়াত। এইরকম লোক মুসলিম সমাজে পাওয়া মুশকিল হবে, যে ও সুদও খায়, ঘুষও খায়, আর সরও খায়, কুকুরও খায়, হ্যাঁ, আর জেনাও করে, খুনও করে, সবগুলি জাহিলিয়াত, তাই না? শিরকও করে, কুফরিও করে, নাস্তিক, সবগুলি। এরকম মুসলিম পাওয়াই মুশকিল হবে। তার মানে মুসলিমদের মধ্যে জাহিলিয়াত হচ্ছে আংশিক জাহিলিয়াত। যত বড় নেতা, একজন মুসলিম নেতা হোক, যদি মুরতাদ না হয়, আসলে অন্তর থেকে সে অন্তরের মোনাফেক, যদি আকীদার মোনাফেক না হয়, তাহলে তার মধ্যে আংশিক জাহিলিয়াত রয়েছে, আংশিক জাহিলিয়াত রয়েছে। বলছেন জাহিলিয়াত আম্মা, ব্যাপক অর্থে জাহিলিয়াত হিয়া মা কানা ক্বাবলা মাবআসি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে যে জাহিলিয়াত ছিল, ওয়াকাদ ইনতাহাত বিবাসতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাধ্যমে, রিসালাত আসার মাধ্যমে এই জাহিলিয়াত আম্মা শেষ হয়ে গেছে। ব্যাপক অর্থে জাহিলিয়াত, জীবনের সার্বিক ক্ষেত্রে আর সারা বিশ্বে জাহিলিয়াত, সারা বিশ্বে জাহিলিয়াত, এটা শেষ হয়ে গেছে। ভারতেও মূর্তি পূজা, আরবেও মূর্তি পূজা, আর ইউরোপেও মূর্তি পূজা, রোমেও মূর্তি পূজা, আর ইরানেও, আর পারস্য দেশে ইরাকেও হচ্ছে আগুন পূজা বা মূর্তি পূজা। এটা শেষ হয়ে গেছে। আংশিক জাহিলিয়াত আছে, শিরক আছে, তৌহিদ আছে, শিরক আছে, তৌহিদ আছে, সহিহ ইবাদত আছে, ভুল ইবাদত আছে, হারাম খাওয়ার লোকও আছে আর হালাল খাওয়ার লোকও আছে। তাহলে এটা হচ্ছে আংশিক জাহিলিয়াত। জাহিলিয়াতে খাসা, দ্বিতীয় প্রকার হচ্ছে খাস জাহিলিয়াত, মানে আংশিক জাহিলিয়াত। বেবাদের দোয়াল, কিছু কিছু দেশে, বাদিল বলদান, কিছু কিছু শহরে, এক এক শহরে খুব বেশি পাপ হয়, বড় বড় যে শহরগুলি, সেই শহরগুলিতে বেশি পাপ হয়, তাহলে ওখানে জাহিলিয়াত বেশি আছে। ছোট ছোট শহর, টাউন যেগুলি, সেগুলিতে অথবা বাজার, সেগুলিতে ভালো মানুষের সংখ্যা অনেক অনেক জায়গায় বেশি আছে। তাহলে ঢালাহারে বলবেন যে শহর মানেই পুরো জাহিলিয়াত, পুরো জাহিলিয়াত নয়। অবাজিল আশখাস, আর কিছু কিছু মানুষের মধ্যে জাহিলিয়াত রয়েছে। ওয়াহাযিহি লা তাযালু বাকিয়া, এই আংশিক জাহেলিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও ছিল, আর এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে, এই জাহিলিয়াত থাকবে। ওয়া বিহাযা ইয়াত্তাযিহু খাতাউ মান ইউআম্মিমুনাল জাহিলিয়াত ফি হাযা যামান ফায়াকুলুন, এই আমার আলোচনা দিয়ে, শেখ সালেহুল ফৌজান বলছেন, এই আমার আলোচনা দিয়ে স্পষ্ট হয়ে গেল ওই লোকদের ভুল কথা, ভুল বলা, যে তারা ভুল বলে থাকে, যারা কি করে, ইউআম্মিমুনাল জাহিলিয়া ফি হাযা যামান, এই যুগে জাহিলিয়াত ছাড়া আর কিছু নেই। মুসলিম দেশেও মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা হয়, সেই জন্য বাকি যে কল্যাণগুলি আছে সবগুলিকে আউট, সবগুলিকে শেষ। এই জাহিলিয়াত, সব এগুলো জাহিল, আর জাহিলিয়াতের যুগ, জাহিলিয়াতের যুগ। এই ঢালাহার এই কথা বলা ভুল। ফায়াকুলুনা, এইসব লোকেরা বলে থাকে যারা একেবারে ব্যাপক হারে জাহিলিয়াতের হুকুম লাগিয়ে থাকে, বলে জাহিলিয়াত হাজাল কারণ,
এই বিংশ শতাব্দীর জাহিলিয়াত, একবিংশ শতাব্দীর জাহিলিয়াত, হ্যাঁ এইভাবে বলে তারা। আও জাহিলিয়াতুল কারনুল ইশরিন ওমা শাবাহা যালিক, কারনুল ইশরিন মানে হচ্ছে বিংশ শতাব্দী, এই ধরনের কথা বলা। আমাদের দেশের জাহিলিয়াত, আরে গোটা দেশকে আপনি ঢালাহারে জাহিলিয়াতে ডুবিয়ে দিলেন, যে দেশের জাহিলিয়াত। ওয়াসসাওয়াব, সঠিক কথা হচ্ছে এইভাবে কাল জাহিলিয়াত বাজে হাজাল কারণ, এই যুগের কিছু লোকের জাহিলিয়াত, এই যুগের কিছু লোকের জাহিলিয়াত অথবা কিছু জাহিলিয়াত। আও গালেব আহলে হাজাল কারণ, বা বলতে পারেন যে অধিকাংশ লোক যেহেতু পাপিষ্ট, আজকাল পাপের সংখ্যা আর পাপীর সংখ্যা বেশি, যার ফলে বলতে পারেন যে এই যুগের অধিকাংশ মানুষের জাহিলিয়াত, হ্যাঁ সিংহভাগ লোকের জাহিলিয়াত। ও আম্মাত তামিম, কারণ মুসলিম এতগুলি দেশ আছে আর সিংহভাগ দেশে মানুষ মানব রচিত বিধান দিয়ে ফয়সালা হচ্ছে, তো ওই ক্ষেত্রে বলতে পারেন যে এই ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে, হ্যাঁ বিচার বিভাগে আদালতে মানব রচিত বিধানের জাহিলিয়াত রয়েছে। ব্যক্তি জীবনটাকে বললেন না আপনি, ব্যক্তি জীবনে অনেক মুমিন মুসলিম রয়েছে, পারিবারিক জীবনে অনেক মুসলিম পরিবার রয়েছে, সামাজিক ক্ষেত্রে অনেক মুসলিম সমাজ রয়েছে, হ্যাঁ সুতরাং আপনি এই ঢালাহারে সবকে জাহিল করে দেবেন। আম্মাত তামিম ফালা ইয়াসিহু, সাধারণ হুকুম লাগিয়ে দেওয়া, ব্যাপক হারে সমস্ত লোক জাহিলিয়াতে ডুবে আছে, এই কথা বলা সহি নয়। ফালা ইয়াসিহু ওয়ালা ইয়াজুজ, আর এটা জায়েজও নয়, এটা সীমালঙ্ঘন বাড়াবাড়ি। লিআন্নাহু বিবিসাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাতিল জাহিলিয়াতুল আম্মা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আসার পরে জাহিলিয়াতে আম্মা শেষ হয়ে গেছে। আম জাহিলিয়াত অর্থাৎ ব্যাপক অর্থে জাহিলিয়াতের যুগ শেষ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জাহিলিয়াতের বিষয়টিকে বোঝার তৌফিক দান করেন এবং সার্বিক জীবনে আমাদেরকে জাহিলিয়াত থেকে, অজ্ঞতা থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক কোরআন এবং হাদিস দিয়ে আমাদেরকে আমাদের জীবনটাকে আলোকিত করার জন্য তৌফিক দান করেন, আর সমস্ত রকমের জাহিলিয়াত মুক্ত আমাদের ব্যক্তি জীবন যেন তৈরি করার গড়ার তৌফিক দান করেন, আমাদের পরিবারকে জাহিলিয়াত মুক্ত করার তৌফিক দান করেন, আমাদের সমাজকে জাহিলিয়াত মুক্ত করার তৌফিক দান করেন, মুসলিম দেশকে জাহিলিয়াত মুক্ত করার তৌফিক দান করেন, অমুসলিম দেশকে জাহিলিয়াত মুক্ত হওয়ার জন্য দাওয়াত দেওয়ার আমাদেরকে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বেলাতুত তাওহীদ যদি ধর্মীয় ক্ষেত্রে যদি বলে, এটা ধর্মীয় বিষয়, যে এই দেশে তৌহিদ আছে, এই দেশে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হয় না, না কোনো দুর্গাকে সেজদা হয়, না দরগাকে সেজদা হয়, এখানে না কোনো মাজার আছে, না খানকা আছে। খানকাহি ধর্ম, মানুষের তৈরি করা ধর্ম এখানে নেই, এখানে সুন্নত ভিত্তিক দিন পালন করা হয়। তো এই বিষয়গুলি যদি বলে তো এগুলো ঠিক আছে, কারণ এগুলির মাধ্যমে মানুষকে উৎসাহিত করা যে এইরকম দেশ, এইরকম পরিবার, এইরকম সমাজ যেন আমরা গড়ার জন্য সচেষ্ট হই, এটা হচ্ছে উদ্দেশ্য। তারপরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উদ্দেশ্য। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। কিন্তু যদি কেউ গৌরব করে যে আমি কুরাইশ বংশের, অথচ মুখে দাড়ি নেই, হ্যাঁ আমি হচ্ছি কুরাইশ বংশের, অথচ টাকনার নিচে কাপড়, আমি হচ্ছি কুরাইশ বংশের। যেমন আমি মক্কায় থাকলাম এবার গিয়ে হজের মৌসুমে, তো আমার সাথে কয়েকটা ছেলে যুবক যারা ওই বিভিন্ন কাজগুলি করতো, অফিসিয়াল কাজ করতো, পরিচয় করতে গিয়ে দেখলাম যে আনা কোরাশি, পরিচয় দিল কয়েকজন কোরাশি। তো ঠিক আছে, কিন্তু তার রূপ চেহারা যদি ইসলামিক না থাকে, দেখলাম আলহামদুলিল্লাহ দাড়িওয়ালা তারা যদি না থাকে, তাহলে এই কোরাইশি হওয়ার কোনো ফায়দা নেই। রসুলের বংশের, রসুলের তরিকার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এই দুটো উদাহরণ দিলাম, দুটো পাপ যেহেতু খুব ঢালাহারে, মুখে দাড়ি নেই আর টাকনা নিচে হারাম কাপড়, আর এর উপরে যদি বেনামাজি হয়, এর উপরে যদি ঝগড়া কলহ বিবাদ করে, এর উপরে যদি হারাম খায়, এর উপরে যদি কফালার হারাম ব্যবসা করে, ইত্যাদি ইত্যাদি, তাহলে এই কোরাইশ বংশ হয়ে লাভটাকে রসুলের বংশের নিসবত করে কোনো তো লাভ নেই। কথা হচ্ছে যে এই ধরনের গৌরব বর্জনীয়, এই ধরনের গৌরব বর্জনীয় যে আমরা অমুক বংশের লোক ইত্যাদি এসব। কিন্তু যদি দিনের জন্য গৌরব করে, আলহামদুলিল্লাহ, দিনের আল্লাহ পাক নিয়ামত দান করেছেন, তো ভালো, আল্লাহ পাকে শুকরিয়া আদায় করবে। যারা জেহাদ করে তারাও ওই দলের সামিল যদি জেহাদ শর্ত সাপেক্ষ হয়। বোঝা গেছে? বদরে যেসব সাহাবাই কেরামরা গিয়েছেন তারা ওই দলটা অবশ্যই, ওহদে গিয়েছেন, খন্দকে গিয়েছেন, মক্কা বিজয়ে গেছেন, হুদায়বিয়ার সন্ধিতে গেছেন, এক কথায় সমস্ত সাহাবাই কেরামও এইরকম যুগে যুগে যতগুলি জেহাদ হয়েছে, মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সিন্ধু প্রদেশে যে জেহাদ হয়েছে, অবশ্যই দলটা। আর তার সাথে সাথে শুধু তাদের কথাই তো বলা হয়নি, বলা হয়েছে যে ওলামাই কেরাম, তারপরে বলা হয়েছে কোরআন সুন্নাহর আলেম যারা, তাদেরকে বলা হয়েছে, তারপরে যারা কোরআন সুন্নাহর অনুসারী, শুধু ওলামাই কেরামে সীমিত করা হয়নি, যারা কোরআন সুন্নাহর অনুসারী, সহি আকিদার অনুসারী, তাদেরকে বলা হয়েছে তাইফা লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, সহি আকিদার লোক কিয়ামত পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকে, সারা পৃথিবীতে থাকবে। তো তারপরে আজকাল যে জিহাদ, এটা কি আসলে জিহাদ?
জেহাদের জন্য সহিহ বুখারীতে শর্ত লাগানো হয়েছে, ইন্নামাল ইমামু জান্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি। ইমাম দেশের নেতা, শাসক, তার নাম রাজাই হোক, কিং হোক, আর খলিফা হোক, আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হোক, যে হোক না কেন, মুসলিম 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 রাষ্ট্রপতি, মুসলিম প্রধানমন্ত্রী, মুসলিম বাদশাহ, মুসলিম খলিফা, আর তার নেতৃত্বে ইন্নামাল ইমাম, একে ইমাম বলা হয়েছে। জান্নাতুন, সে হচ্ছে ঢাল, সে হচ্ছে ঢাল। ইউকাতালু মিন ওয়ারাইহি, সশস্ত্র লড়াই করতে হবে, কেতাল করতে হবে তার পিছনে থেকে। ওরা মানে তো বুঝছেন, ওরা মানে বুঝেন না? তাহলে আপনাদেরকে তো আমি ধোকা দিতে পারবো না, আর আলহামদুলিল্লাহ ধোকা দিই না, যেটুকু হাদিস সহি বুঝি, অর্থ বুঝি, সেটাই বলি। কিন্তু অনেকে আরবি ভাষা পড়ে ধোকা দেওয়ার চেষ্টা, সেই জন্য বলছি যে আপনারা আলহামদুলিল্লাহ সৌদি আরবে থাকছেন, ভাষাগুলি বুঝছেন। ইমাম মানে কি, ইউকাতালু মানে সশস্ত্র লড়াই, মিন ওয়ারাইহি, ওয়ারা মানে পিছনে, তার পিছনে, তার সামনে বেড়ে না। এখন একটি মুসলিম দেশের কোন নেতা কি নেতৃত্ব দিচ্ছে এই জেহাদের, যে জেহাদের কথা তারা বলছে, বলেন দিচ্ছে? যদি নেতৃত্ব না দেয় তাহলে তো ফালা ইমাম, আমাদের ইমাম নেই। ইমাম নেই, তখন সশস্ত্র লড়াই নেই। গতকালকে এক লোক বাংলাদেশ থেকে টেলিফোনে এই ধরনের প্রশ্ন করছে দায়েশ সম্পর্কে। আইএস যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে, সেটাকে আরবিতে কি বলা হচ্ছে? দায়েশ। দায়েশ শর্ট ফর্ম, এটাও শর্ট ফর্ম। কিরকম? দায়েশ আর দৌলা, আল দৌলা ইসলামিয়া আল ইরাকি আর শামিয়া। আইন থেকে ইরাক, আর শিন থেকে হচ্ছে শাম। শাম আর ইরাকে তারা ইসলামী খেলাফত কায়েম করবে, হুকুমত কায়েম, এটা হচ্ছে তাদের দাবি। আচ্ছা, এদের শাসককে, দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আছে তার হাতে? রাষ্ট্রীয় ক্ষমতা আছে বলেন? রাষ্ট্রীয় ক্ষমতা যদি না থাকে সে ইমাম নয়। ইমাম ফাসেকও হইতে পারে, ইমাম পাপিষ্ট হইতে পারে, মুসলিম সে ফাসেক গুনাহগার ইমাম হইতে পারে। সে যদি ফাসেক হওয়ার পরেও নির্দেশ করে যে জিহাদ ফি সাবিলিল্লাহ বেরো, আমি আছি, আমার নেতৃত্বে, আমি পেছনে তোমাদের আছি, ইন্নামাল ইমামু জান্নাতুন ইউকাতালু, সেটার নাম জিহাদ। ফাসেক শাসক যদি বলে যে যাও, বেরিয়ে যাও জিহাদে, আর তার হুকুমে যদি বেরিয়ে যান, ওটার নাম হচ্ছে জিহাদ। ওই দলটা হচ্ছে তাইফাতুম মিন উম্মতি। অনেকগুলি যে দল রয়েছে, অনেকগুলি লোক রয়েছে, অনেক গুণের লোক রয়েছে, তার মধ্যে একটা গুণের লোক এরা। আর শর্তই নেই, আর বেরিয়ে গেছেন, তাহলে তো সংগঠনের একজন আমির সাহেব, নেতা সাহেব বলবেন যে এখন রাস্তায় তোমরা বেরিয়ে যাও, তোর নাম জিহাদ? এই জিহাদ করতে গিয়েই তো বরবাদ হচ্ছে, এগুলো জিহাদ নাই। এক এক দল এক এক রকম জিহাদ তখন বলবে। যেই দল নিজের সংগঠনের নেতাকে নিয়ে বেরিয়ে গেল, ওটাই জিহাদ হয়ে গেল, ওটাই জিহাদ হয়ে গেল, এগুলো জিহাদ না, জিহাদ নাই। তাহলে জিহাদ মুসলিমের বিরুদ্ধে না, জিহাদ কাফেরের বিরুদ্ধে, আর সেটাও করে মুসলিম শাসক। কেন? এই যে প্রশ্নকারী বলছিলাম যে আবার টেলিফোনে এই ধরনের প্রশ্ন করছে, ঠিক আছে, কিন্তু আমি তো হক কথাই বলবো, যেটা হক বললাম। আচ্ছা, জিহাদের জন্য ইমাম শাসক কেন শর্ত? আমি বললাম যে আল্লাহ না করে, জিহাদের ময়দান মানে জিততেও পারি, হারতে পারি, ঠিক কিনা? জিততে পারি, হারতে পারি। ধরে নেন আল্লাহ না করে এরকম যে মুসলিমদের হার হয়, হারতে হইল, তখন আমাদের পালাইতে হইল, রণক্ষেত্র থেকে ময়দান ছেড়ে পালাইতে হইল। কোথায় পালাবো? যারা বাংলাদেশ থেকে এসে দায়েশদের সাথে সামিল হয়েছি, তার বাংলাদেশ পালাবো, ধরে ধরে জেলে ঢুকাবে আর ফাঁসিতে চড়াবে, ঠিক কিনা? আর কোন দেশে যাবেন? ওই যে পাকিস্তান যাবো, ওরাও ধরবে। ভারত থেকে এসেছি তো ওরা তো ধরবেই। আর কোথেকে এসছেন? বলছি ইউরোপ থেকে এসেছি তো ওরা তো ধরবেই। আর ফিরে যাবো না, এটা তো ইসলাম নয়। কোরআনে কারিমে রয়েছে যে জিহাদে আসার পরে কখনো ফিরতে হইতে পারে। আল্লাহ বলছেন যে অনেক সময় কেতাল, আবার সশস্ত্র লড়াই যাতে কামিয়াব হইতে পারি, এই জন্য আবার ফিরে আসি, একটু পিছপা হই, এটা কৌশল, রণকৌশল। ফিরে গিয়ে দেশে গিয়ে আবার প্রস্তুতি নিয়ে আসবো, এটা হইতে পারে। আর মোতাহাইজান ইলাফিয়া, অথবা আমরা অল্প স্বল্প আর সামনে এরা বেশি শক্তিশালী, সুতরাং আর একটা দলকে সাথে নিয়ে তারপরে আবার হামলা করব। তার মানে কখনো কখনো পিছপা হতে পারে, প্রয়োজন হইতে পারে, আল্লাহ কোরআনে বলেছেন। তাহলে আপনি যখন পিছপা হয়ে রণক্ষেত্রে থেকে, এর মানে এই না যে আমরা জবাই হয়ে যাব, কুরবানি হয়ে যাব কাফেরদের কাছে আর তাগুতের কাছে, এর নামই জিহাদ। এটা তো জিহাদ নাই আসলে। জিহাদ মানে জিতার চান্সটা বেশি থাকতে হবে, বিজয়ের চান্স বেশি থাকতে হবে। তার জন্য একজন শাসক যেন পিছনে থাকে, যে আমরা যখন পিছপা হয়ে যাবো আশ্রয় দিতে পারে, অথবা এখন রসদের প্রয়োজন, আমাদের পাঠান, আরো কিছু লোক পাঠাইতে পারে, আমরা পারলাম না, এখন ফিরে আসছি, আশ্রয় দেন। আশ্রয় দেওয়ার জন্য শাসক হইতে পারে। আছে কোথায়? আছে কোথাও? বোঝার চেষ্টা করবেন, কোথাও পৃথিবীতে জমিনে। হ্যাঁ, একমাত্র ভারত মহাসাগরে যদি ঝাঁপ দেন,
অথবা আটলান্টিকে ঝাঁপ দেন, হ্যাঁ, অথবা আগুনে ঝাঁপ দেন, আত্মহত্যা করেন, তাছাড়া করেন। আর না হইলে ওই জালেমদের জেলে যান, জালেমদের জেলে যান, তাছাড়া কোনো উপায় আছে? এমন কোন দেশ আছে যে জেলে নিয়ে গিয়ে মরবে না এদেরকে? বলেন। তাহলে আবার জিহাদ কোথায় আছে? এই জন্য ইমামের শর্ত হলো, যে ইমাম আপনাকে নির্দেশ দেবেন যে যাও জিহাদে, সে আপনাকে আশ্রয় দেবে, প্রয়োজনে আপনি ফিরে আসলে, বা আরো সাহায্য পাঠাবে, রসদ পাঠাবে, প্রয়োজনীয় জিনিস পাঠাবে, আরো মুজাহিদিনদের সংখ্যা বাড়াবে। জি হ্যাঁ, ডিফেন্স রয়েছে তার কাছে, ডিফেন্সের প্রয়োজন রয়েছে। শেখ সালেহ ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা আজকে থেকে 12-13 বছর আগে দামাম এসেছিলেন, 2বার এসছেন আমাদের ইসলামী সেন্টারের মাধ্যমে, একবার এসছেন ওই আপনার কর্নিশের ওই যে শাহাদুল গামিদের মসজিদে আলোচনা হয়েছিল ওইখানে, আর আপনার এদিকে আর একটা 91 হয়েছিল। এই প্রশ্নের উত্তর এইভাবে দিয়েছিলেন, যদি ইমাম না থাকে তো কোথেকে আশ্রয়, ডিফেন্স কোথায়? দেখুন আপনার ডিফেন্স কে করবে, আপনার পেছনে আপনার সাপোর্টটা কে দিবে আপনাকে? এই জন্য ইমামের শর্ত, সরকারের শর্ত লাগানো হয়েছে, তার আগে জিহাদ নেই। এগুলো সুতরাং এগুলো জিহাদ নাই।